আসসালামু আলাইকুম বন্ধুরা। কল্পনা করুন আপনি সমুদ্রের নীল জলরাশিতে একা মাছ ধরছেন, আর তখনই কুয়াশার মধ্য দিয়ে আপনার সামনে ভেসে এলো এক বিশাল রহস্যময় নৌকা, যেটা কিনা কোনো মানুষ ছাড়াই চলছিল। তখন আপনি কি করবেন? আজকের এই গল্পে জন নামের এক ব্যক্তির সঙ্গে ঠিক এমনটাই ঘটেছিল। আজ আমি আপনাদের এমন এক অশুভ নৌকার গল্প শোনাবো, যা কোনো মানুষ ছাড়াই নিজে নিজেই চলতে পারে। এই নৌকার ভেতরে যাওয়ার পর জনের সাথে ঠিক কি কি ঘটেছিল তা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। জন কি শেষ পর্যন্ত সেই মৃত্যুপুরী থেকে ফিরতে পেরেছিল? জানতে হলে রহস্যে ঘেরা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা জন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা ছোট্ট একটি বোট নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছিল। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরই সে দেখতে পায় তার দিকে একগুচ্ছ কুয়াশা ধেয়ে আসছে এবং তার চারপাশটা যেন সামন থেকে একদম অন্ধকার হয়ে গিয়েছে। জন এই অন্ধকারের মধ্যেই কিছুটা দূরে এগিয়ে যায়, আর ঠিক তখনই সে একটি বিশাল বড় বোট দেখতে পায়। সে অবাক হয়ে সেটির কাছে যায় এবং সেই বোটের মালিককে ডাকার চেষ্টা করে। সে ভেবেছিল হয়তো কেউ এখানে বিপদে পড়ে আটকে আছে, কিন্তু অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। আর তখনই সে বুঝতে পারে এই বোটে কোনো মানুষ নেই। তাই জন তার ছোট্ট বোটটিকে বড় বোটের সঙ্গে বেঁধে দেয় এবং সেই বোটের ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর প্রথম দিকে বোটটি একদম নর্মাল মনে হচ্ছিল, এমনকি সেখানে যে খাবার রাখা ছিল সেটিও বেশ তাজা দেখাচ্ছিল। আর এটি দেখে জন বুঝতে পারে বোটটি এখানে আসার খুব বেশি সময় হয়নি। এরপর জন বোটটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সেটি কোনোভাবেই স্টার্ট হয় না। এরপর সে নিজের দূরবীন দিয়ে আশেপাশে দেখতে থাকে আর চিন্তা করতে থাকে এই বোটের মালিক হয়তোবা আশেপাশেই কোথাও আছে। কিন্তু দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত সেখানে কেউই ছিল না। তাই সে রেডিওতে মেসেজ পাঠিয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে এবং বলে একটি পরিত্যক্ত বোট এখানে আটকে আছে, যদি কেউ আমাকে শুনতে পাচ্ছেন তবে প্লিজ জবাব দিন। কিন্তু দেখা যায় সেখান থেকেও কোনো জবাব আসে না। এই সব কিছু করার পর জন পুনরায় বোটের উপরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জন পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে তার ছোট্ট বোটটি সেখান থেকে একদম গায়েব হয়ে গেছে। কিন্তু সে তো নিজের বোটটি খুব শক্ত করে বেঁধে রেখেছিল, তাহলে সেটি কিভাবে গায়েব হয়ে গেল? এটা ভেবেই তার মাথা খারাপ হতে থাকে। একবার কল্পনা করুন তো, একে তো এই রহস্যময় বোটটি বন্ধ, তার উপর তার নিজের বোটটিও গায়েব হয়ে গেছে। এই পরিস্থিতিতে সে কতটা ঘাবড়ে গিয়েছিল। এরপর সে একটা ম্যাপ বের করে এবং সেখানে দেখার চেষ্টা করে যে সে আসলে ঠিক কোন জায়গায় আটকে আছে। কিন্তু ম্যাপ দেখার পরও সে কিছুই বুঝতে পারে না, কারণ তখন তার আশেপাশে শুধুমাত্র জল আর জল। তাই সে পুনরায় ইঞ্জিন রুমে যায় এবং সেটাকে ঠিক করার চেষ্টা করে। আর অবাক করা বিষয় হলো, জন ইঞ্জিনটাকে ছোঁয়া মাত্রই সেটি স্টার্ট হয়ে যায়। এরপর সে পুনরায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও ওপাশ থেকে কোনো জবাব আসে না। কিছুক্ষণ পর জনের টয়লেটের বেগ পায়। সে চিন্তা করে নিচে যাওয়ার কি দরকার, এখান থেকেই সে সমুদ্রের মাঝে টয়লেট করবে। এটি চিন্তা করে সে যখনই টয়লেট করতেই যাবে ঠিক তখনই হঠাৎ বোটটি জোরে একটা ধাক্কা দেয় এবং সে সেখান থেকে পড়ে যেতে ধরে। কিন্তু পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে একটি রশি ধরে, যার কারণে সে এবারের মতো বেঁচে যায়। আর এই সমস্ত কিছু দেখে মনে হয় এই বোটটি চায় না যে জন তাকে নোংরা করুক। এই ঘটনার সম্মুখীন হয়ে জন শান্তভাবে নিচে বাথরুমে টয়লেট করতে যায়। কিন্তু আজকে বিপদ হয়তোবা জনের পিছু ছাড়ছে না, তাই একটার পর একটা তার সাথে লেগেই আছে। জন যখন বাথরুম থেকে বের হওয়ার চেষ্টা করে ঠিক তখনই বাথরুমের গেটটি হঠাৎ করে লক হয়ে যায় এবং অনেক চেষ্টার পরও সেটি আর খোলে না। জন ওই দরজাটিকে ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় খোলার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে তখনই সে একটি কাঁচি পায় এবং সেটি দিয়েও গেট খোলার চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। সে যখন এই সমস্ত কিছু করছিল ঠিক তখনই বাহির থেকে রেডিওর আওয়াজ শোনা যায়, আর তখনই সে জানালা দিয়ে বাহিরে একটি বড় শিপ দেখতে পায়। জন জানতো যদি সে এখন বাহিরে না যায় তবে সেই জাহাজটি এখান থেকে চলে যাবে এবং সে আবারও এই নির্জন বোটে একাই থেকে যাবে। তাই সে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয় ওই বাথরুমের দরজাটি খোলার জন্য, কিন্তু অনেক চেষ্টার পরও সে সেটিকে খুলতে পারে না। তাই সে জানালা দিয়ে বাহিরে থাকা শিপটিকে সিগন্যাল দেওয়ার জন্য একটি কাপড় দেখায়। সে চিন্তা করে হয়তোবা এটি দেখে তারা দাঁড়িয়ে যাবে, কিন্তু ওই ছোট্ট কাপড়টি জাহাজের ক্যাপ্টেন দেখতে পায় না এবং শিপটি জনের চোখের সামন দিয়েই যেতে শুরু করে। জনের মাথায় তখন আরেকটি বুদ্ধি আসে। সে জানালা দিয়ে একটি রশি বাইরে ফেলে নিজের বোটটিকে থামানোর চেষ্টা করে,
আর তার এই চেষ্টাটি খুবই কার্যকর হয়। বোটটি যখন থেমে যাচ্ছিল ঠিক তখনই ওই রশিটি গিয়ে বোর্ডের ইঞ্জিনের ফ্যানে আটকে যায়, আর এদিক থেকে সেটি জনের গলার মধ্যে আটকে পড়ে। রশিটি ফ্যানের গতির সাথে পেঁচিয়ে যাচ্ছিল, আর এদিকে থাকা রশির আরেক প্রান্ত জনের গলায় আটকে পড়েছিল। এক পর্যায়ে রশিটি এতটাই শক্ত হয়ে যায় যে জনের গলা পুরোপুরিভাবে আটকে যায়। সে যখন নিজের জ্ঞান হারিয়ে ফেলতেই যাবে ঠিক তখনই কোনো মতে সে ওই রশিটিকে তার গলা থেকে বের করে নেয় এবং মরতে মরতে বেঁচে যায়। আর ঠিক তখনই জন দেখে ওই বড় জাহাজটি তার ছোট বোটকে ধাক্কা দিচ্ছে, যার কারণে জন সেখানে অনেক বড় একটি ধাক্কা পায়। এরপর জন যখন নিজেকে আয়নায় দেখে তখন সে লক্ষ্য করে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল সে খুব বড় ভুল করে ফেলেছে এই বোটে এসে। এটি চিন্তা করে সে আবারও শক্তি লাগায় ওই বাথরুমের গেটটি খোলার জন্য, কিন্তু তার মনে হচ্ছিল বাহির থেকে কেউ হয়তোবা এই দরজাটিকে শক্ত করে ধরে রেখেছে, তাই অনেক চেষ্টার পরও সে সেটাকে খুলতে পারে না। এরপর জনের প্রচন্ড তৃষ্ণা পায়, তাই সে শাওয়ার জেল থেকে জল খাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেখানেও সব জল শেষ হয়ে গিয়েছিল। আর তখনই তার নজর বাথরুমের মেঝের উপর পড়ে। আসলে ওই শিপের সাথে ধাক্কা লাগার কারণে বোটের নিচে ফুটো হয়ে গিয়েছিল এবং ভেতরে ক্রমশই জল আসতে শুরু করেছিল। জন যেহেতু খুবই তৃষ্ণার্ত ছিল তাই সে বাধ্য হয়ে সেই নোংরা জলই খেতে শুরু করে। জন মনে করতে থাকে এই বোটের কোথাও না কোথাও অবশ্যই কোনো মানুষ রয়েছে, তাই জন কাঁদতে কাঁদতে ওই অদৃশ্য মানুষের কাছে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে যেতে দাও, আমি আর কিছুই চাই না। কিন্তু তবুও ওই দরজাটি খোলে না। আর অন্যদিকে ওপরে আমরা দেখি যে বোটটি কোনো মানুষ ছাড়াই নিজে নিজে চলছে। এরপর ধীরে ধীরে রাত হয়। জন তখনও সেই বাথরুমে আটকা পড়ে থাকে। গভীর রাতে সমুদ্রের পরিবেশ এবং আবহাওয়া পরিবর্তন হতে থাকে, আর হঠাৎ করেই প্রবল তুফান আর বৃষ্টি শুরু হয়ে যায়। এই তুফানের কারণে পুরো বোটটি যেন ঢোলকের মতো এদিক ওদিক দুলছিল, আর ওই বোটের ভেতরে পানি ভরতে শুরু হয়ে গিয়েছিল। জন এখনো ওখানে আটকা পড়ে আছে। এক পর্যায়ে পুরো বোটটি পানি দিয়ে ডুবে যায়। জন ক্লান্ত তৃষ্ণার্ত অবস্থায় সেখানেই থাকে। তার মাথায় আর কিছুই আসছিল না যে সে এখন কি করবে। সে কোনো উপায় না পেয়ে সেখানেই বসে থাকে। এরপর সে যখন চোখ খোলে তখন সে দেখে তুফান থেমে গিয়েছে। জন একটানা সেখানে আটকা পড়ে থেকে পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। তার আঙুলগুলো ঠান্ডায় জমে গিয়েছিল। বোটের ভেতর জনের কাঁধ পর্যন্ত জল ভরে গিয়েছিল, তাই সে অনেক কষ্ট করে দাঁড়ায় এবং আরো একবার চেষ্টা করে যে হয়তো এবার গেটটি খুলবে। তাই সে জলের নিচে ডুব দিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, আর দেখা যায় দরজাটি আগে থেকেই খোলা ছিল। তার মানে এবার কেউ গেটটিকে খুলে দিয়েছিল। এটা দেখে সে দরজাটিকে জোরে একটি ধাক্কা দেয়, আর সেটাকে ভেঙে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে সবার আগে বোটের উপরে যায় এবং খোলা বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয়। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে আসলে এই বোটের মধ্যে কি রয়েছে, আর তার সঙ্গে এই সমস্ত কিছু কি হচ্ছে। এগুলো ভাবতে ভাবতেই সে মনে করে এই বোটটিকে হয়তোবা কোনো আত্মা নিজের বশ করে নিয়েছে এবং সেই এটিকে চালাচ্ছে। এগুলো চিন্তা করে সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে এই বোট থেকে বের হতে হবে। এটি চিন্তা করে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে বোট থেকে কিছু এয়ার ব্যাগ বের করে এবং নিচ থেকে ওই বাথরুমের দরজাটি উপরে নিয়ে আসে। এরপর ওই দুটোর সাহায্যে সে একটি ছোট্ট ভেলা তৈরি করে, যাতে করে সে সেটার মাধ্যমে পালাতে পারে। এখন ভেলা তো তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এই দীর্ঘ রাস্তার জন্য তার কিছু খাবারও দরকার ছিল। তাই বোট থেকে সে কিছু খাওয়ার জিনিস নিয়ে নেয় এবং নিজের তৈরি ওই ছোট্ট ভেলাটি বড় বোটের সাথে বেঁধে দেয়, যাতে সেটির সাথে সাথে সে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় যেতে পারে। কিন্তু ঠিক যখনই জন সেই ভেলার উপরে গিয়ে বসে ঠিক তখনই সে লক্ষ্য করে ওই বড় বোটটি আর সামনে এগোচ্ছে না। দেখে এমন মনে হচ্ছিল সে চায় না যে জন এখান থেকে পালিয়ে যাক, কিন্তু জনও হাল ছাড়ে না। সে কয়েক ঘন্টা পর্যন্ত ওই ভেলার উপরেই বসে থাকে, কিন্তু দেখা যায় বেশ কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরও সেই বোটটি তার জায়গা থেকে নড়ছে না। আর এটি দেখে জন বুঝে যায় যে এই বোট সহজে তার পিছু ছাড়বে না। তাই সে পুনরায় ওই বোটের ওপর ফিরে আসে এবং সবার আগে সে বোটের ভেতরে থাকা জলগুলো বালতি দিয়ে বাইরে বের করে দেয়। এরপর সে বোটের মোটরটিকেও ঠিক করে ফেলে, যার কারণে বোটের ভেতরে থাকা জলগুলো দ্রুত বেরিয়ে যায়। বোটে যেই সমস্যা ছিল জন ওই সবগুলোকে একা হাতে ঠিক করেছে এবং পরবর্তীতে সে বোটের ভাঙা অংশগুলোকে পেইন্ট করে দেয়, যাতে আবারও নতুন করে বোটের ভেতরে জল ঢুকতে না পারে। সবকিছু করার পর সে আরো একবার রেডিও দিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে, এই আশায় যে কেউ তাকে সাহায্য
সাহায্য করতে আসবে, কিন্তু দেখা যায় এবারও কোনো জবাব আসে না। তখন জন ক্লান্ত হয়ে বোটের উপরেই শুয়ে পড়ে এবং ম্যাপে নিজের সঠিক লোকেশন খোঁজার চেষ্টা করে। এই সমস্ত কিছু করার পর জন বোটটিকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু এবারও সে সেটিকে স্টার্ট করতে পারে না, কারণ আমরা জানি এই রহস্যময় বোটটি শুধুমাত্র নিজের ইচ্ছে মতোই চলে। তখন জন ভাবতে থাকে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য তার কি করা উচিত। সে যখন এটি চিন্তা করছিল ঠিক তখনই সে সামনে থেকে একটি জাহাজ আসতে দেখে। জাহাজটি দেখে সে এক মুহূর্তও দেরি না করে সরাসরি জলে ঝাঁপ দেয়। সে নিজের বানানো ছোট্ট ভেলাটিকে চালিয়ে জাহাজের কাছে যেতে থাকে, কিন্তু তখনই ঘটে আরেকটি আশ্চর্যজনক ঘটনা। যেই বোটটি এতক্ষণ জনের হাতে স্টার্ট হচ্ছিল না, সেটি জনের পালানোর চেষ্টা দেখে হুট করে নিজে থেকে স্টার্ট হয়ে যায় আর চলতে শুরু করে। শুধু এটাই নয়, তখন জন লক্ষ্য করে বোটটি শুধু চলছেই না, বরং তার দিকে সজোরে এগিয়ে আসছে। এটি দেখে জন তার ভেলার গতি আরো বাড়িয়ে দেয় এবং দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওই রহস্যময় বোটটিও নিজের স্পিড বাড়িয়ে দেয় আর এক পর্যায়ে সেটি জনকে ধাক্কা দিতে যায়। বোটটি যখন জনকে ধাক্কা দিতেই যাবে ঠিক তখনই সে ভয় পেয়ে জলে ঝাঁপ দেয় এবং নিজের প্রাণ বাঁচায়, আর তার চোখের সামন দিয়েই ওই বড় জাহাজটি অনেক দূরে চলে যায়। এখন এই দৃশ্য দেখে আমরা পুরোপুরি বুঝে যাই যে এই বোটে অবশ্যই কোনো না কোনো রহস্যময় জিনিস রয়েছে, আর সেই জিনিসটি চায় না যে জন এই সমুদ্র থেকে বের হয়ে যাক। জন বোটের এই রহস্যময় কাহিনী দেখে পুরোপুরি আতঙ্ক হয়ে পড়ে আর অনেকটা সময় জলের মধ্যেই কাটিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো এই জলে ভয়ঙ্কর শার্ক রয়েছে, আর তার চেয়েও বড় বিপদ হলো জলের নিচের ঠান্ডা। উপায় না পেয়ে জন না চাওয়া সত্ত্বেও পুনরায় ওই অভিশপ্ত শিপে ফিরে যায়, আর প্রচন্ড ঠান্ডায় তার পুরো শরীর কাঁপতে থাকে। তাই সে সরাসরি নিচে একটি ক্যাবিনে গিয়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ে। পরদিন যখন জনের চোখ খোলে তখন সে দেখে বোটটি একা একাই চলছিল। জন বুঝতে পারছিল না যে সে কোথায় যাচ্ছে। সে ওপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবারও দেখা যায় ওই রুমের মেইন গেট আবার লক হয়ে গেছে। এটি দেখে জন পুরোপুরি বিরক্ত হয়ে যায়, কারণ যখন থেকে সেই বোটে পা রেখেছে তখন থেকেই তার সাথে আজব আজব ঘটনা ঘটছে। এরপর জনের নজর পড়ে বাথরুমের উপর, যেখান থেকে উপরে যাওয়ার একটা গোপন রাস্তা ছিল। রাস্তাটি দেখে সে সেখান থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওই রাস্তার এন্ট্রি পথটিও নিজে নিজে বন্ধ হয়ে যায়, আর জন এখন পুরোপুরি একটি ছোট্ট অন্ধকার জায়গায় আটকে পড়ে। আর ঠিক তখনই দেখা যায় ওই বোটটি সর্বোচ্চ গতিতে একা একাই চলতে শুরু করে। বোটের প্রচন্ড ঝাঁকুনিতে জন এদিক থেকে ওদিক আছড় খেতে শুরু করে, যার কারণে তার মাথায় ও হাতে সব জায়গায় চোট লাগে। এভাবেই চলতে চলতে কিছুক্ষণ পর হঠাৎ করেই বোটের স্পিড স্লো হয়ে যায় এবং সেই রুমের গেটটিও একা একাই খুলে যায়। এটি দেখে জন কোনো মতে বাহিরে বের হয়, আর বাহিরে বেরিয়ে এসে দেখতে পায় জন এক মুহূর্তেও দেরি না করে তৎক্ষণাৎ দৌড়ে তীরের দিকে যায় এবং আত্মরক্ষার জন্য একটি লোহার রড হাতে তুলে নেয়। জন মনে করছিল নিশ্চয়ই কোনো মানুষ এই বোটের কোথাও লুকিয়ে আছে, যে কিনা শুরু থেকেই বোটটিকে নিয়ন্ত্রণ করছে এবং সেই জনকে কিডন্যাপ করেছে। কিন্তু অনেকক্ষণ পুরো শহর তল্লাশি করার পরও সে সেখানে কোনো মানুষের চিহ্নই পায় না। এরপর জন পুনরায় সমুদ্রের পাড়ে ফিরে যায়, আর তখনই সে যা দেখে তা দেখে তার হুঁশ পুরোপুরি উড়ে যায়। সে দেখে বোটটি একা একাই চলতে শুরু করেছে এবং সে জনকে তীরে একা ছেড়ে দিয়ে আবার গভীর সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। এটি দেখে জন বুঝে যায় যে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি এই বোটটিকে চালাচ্ছে এবং ওই বোটটি আবারও তার নতুন কোনো শিকারের সন্ধানে বেরিয়ে পড়েছে। এরপর জন ওই তীরের একটি উঁচু জায়গায় যায় এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, আর সে দেখতে পায় সে একটি গোলক ধাঁধায় আটকে গেছে। এটা দেখে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে সে বারবার ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে। এক পর্যায়ে জন বালির ওপর নিজের সেই ছোট্ট বোটটিকে দেখতে পায়, যেটা নিয়ে সে মুভির শুরুতে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো তার এই বোটটি মাঝ সমুদ্র থেকে পুনরায় এই তীরে কিভাবে ফিরে এলো, আর এই বড় বোটটির রহস্যই বা কি ছিল। ঠিক এই রহস্যময় সাসপেন্সের সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, জন তো ঠিকই তীরে ফিরল, কিন্তু সেই ছোট্ট বোটটা এখানে কিভাবে এলো, আর সেই অভিশপ্ত বিশাল বোটটি এখন কোথায়? জন কি আসলে মুক্তি পেয়েছে, নাকি সে কোনো টাইম লুপে আটকে গেছে? এই মুভিটি নিয়ে আপনাদের মতামত কি তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং এমনই সব রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।